কোথায় ডক্টর ইউনূস, কোথায় মুস্তাফা সরোয়ার ফারুকী, কোথায় আমাদের সুপ্রশাসন? কেউ মাজারে হামলা নিয়ে কোনো পরিষ্কার পজিশন নেয় নাই। তাদের ভোট হারানোর ভয়ে তারা, এটা আমাদের জন্য নির্লজ্জ, একটা লজ্জাকর অবস্থা যে বাংলাদেশে তারা আগামী দিনে ক্ষমতায় আসবে, এইগুলো থেকে তো আসবে। তাহলে এরকম একটা অন্যায় হচ্ছে তাদের চোখের সামনে। তাদের কি ভূমিকা, তাদের কি রোল? এই যে একটা নৈরাজ্যকর পরিস্থিতি সমাজে হচ্ছে, তারা কি রোল প্লে করতেছে? তারা কোনো দায়িত্বশীল আচরণ করতেছে না। এটারও আমরা নিন্দা জানাই সমাবেশ থেকে। তো আমরা বলতে চাই, ব্রিটিশ বিরোধী আন্দোলনে আমাদের এই বাউল, এই ফকিররা একাত্তরে লড়াই করে গেছে। সেই বাউলদের বিরুদ্ধে যখন আপনি আন্দোলন করছেন, তখন সাবধানে কথা বলবেন। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, আমাদের একজন সংস্কৃতি আছেন যিনি চলচ্চিত্র নির্মাতা, ছবির হাটের মতো, আজিজ সুপার মার্কেটের মতো সাংস্কৃতিক আন্দোলনের মধ্য দিয়ে গড়ে উঠেছেন। এই সাংস্কৃতিক উপদেষ্টাটা পেয়ে আমরা আনন্দিত হয়েছিলাম, কিন্তু দুঃখজনক হলো সত্য, তাকে মানুষজন আজকাল ব্রেন শো উপদেষ্টা বলে অবহিত করছেন। আজকের এই ক্রান্তিকালে তার কোনো স্টেটমেন্ট আমরা পাই নাই। সংস্কৃতি মন্ত্রণালয়ের আওতাধীন নয় এমন অনেক বিষয়ে আমরা তাকে কথা বলতে শুনি, তাকে স্টেটমেন্ট দিতে শুনি। যখন আমার দেশের বাউলরা আক্রান্ত হচ্ছে, যখন আমার দেশের বাউলরা শিল্পীদের উপরে হামলা করা হচ্ছে, অন্যায়ভাবে গ্রেফতার করা হচ্ছে, তখন কোথায় মুস্তাফা সরোয়ার ফারুকী, কোথায় ডক্টর ইউনূস, কোথায় আমাদের সুপ্রশাসন? তাকে সেই স্বাধীনতাটা দিতে হবে। যতক্ষণ পর্যন্ত একজন আরেকজনের ক্ষতি করছে না, ততক্ষণ পর্যন্ত সে তার মতো থাকবে, তার মতো কথা বলবে। আপনি কে এরকম আমরা একটা মানবিক রাষ্ট্রে আপনি কে তাকে বলা যে আপনি এটা বলতে পারবেন না, এটা করতে পারবেন না, এটা করতে পারবেন না? আপনাকে যদি শেখ হাসিনাকে ফ্যাসিস্ট একটা গভর্নমেন্টকে নামায় দেওয়া হয়, তাহলে ধর্মীয় ফ্যাসিবাদ যারা চালাবে তাদেরকেও আমরাও এখান থেকে আমরা অবশ্যই তাদেরকেও নামাতে আমাদের কোনো সমস্যা হবে না। এটা ভাবার কোনো কারণ নাই যেভাবে করে দেশটা আসলে চলতে দেওয়া হবে। এটা আমার দেশ, আমাদের দেশ। আমরা এখান থেকে কোথাও চলে যাচ্ছি না, কোথাও যাব না, এবং যতক্ষণ পর্যন্ত এই ধরনের অন্যায় হবে ততক্ষণ আমরা প্রত্যেকটা ব্যাপারে প্রতিবাদ করব এবং রাস্তায় থাকবো। তাতে যদি মৃত্যু হতে হয় তবে মরতে রাজি আছি। সুতরাং এইভাবে করে ভাবার কিছু নাই। এবং আমরা জানি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আরবে জ্ঞান বিজ্ঞানের বা মুসলমান বিশ্বে আমরা জ্ঞান বিজ্ঞানের যে প্রসার দেখেছি, সেই প্রসার মূলত বাহাস করে জ্ঞান তর্ক বিতর্ক করে এসেছে। সুতরাং এখানে জ্ঞানের চর্চা, তর্ক বিতর্ক, এটা মুসলিম বহু বছর ধরে, হাজার বছর ধরে এটা মুসলমানদের মধ্যে ছিল। ইসলাম ধর্ম যারা কায়েম করেছে তারা এই পথ মুক্ত রেখেছে। সুতরাং কখনোই এই ধরনের সংকট হয়নি। আজকে কেন ধর্মীয় ফ্যাসিবাদের নামে এই ধরনের কৃত্রিম একটা সংকট তৈরি করা হচ্ছে?